আমাদের নারী সদস্যরা এখানে শপথ গ্রহণ করেছেন যে তারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে এবং জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন। দেশ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন নতুন নারী সংসদ সদস্যরা, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সরকার দলীয় জোটের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। এ সময় নতুন সাংসদরা দেশের উন্নয়ন, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। শপথ নেওয়ার পর প্রথম কর্মসূচি হিসাবে সরকার দলীয় জোটের নারী সংসদ সদস্যরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি সহ কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মোনাজাতে অংশ নেন। আমাদের নারী সদস্যরা এখানে শপথ গ্রহণ করেছেন যে তারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে এবং জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে নারী সংসদ সদস্যরা তুলে ধরেন নিজেদের কর্মপরিকল্পনা, প্রতিশ্রুতি দেন যে গুরুত্ব দেবেন নারী অধিকার রক্ষা ও সামাজিক বৈষম্য দূর করার উপর। আমি নারীদের সমস্যাগুলো দেখেছি, এই একটা শিক্ষা ক্ষেত্রে আমি কাজ করতে চাই। আর থার্ড হলো যে আমি মাদের উপরে সন্তান, মাদের উপরে জনগণ আমার দিকে তাকিয়ে আছে। এই তিনটা জায়গায় যেখানেই আমি অসঙ্গতি দেখব, সমস্যা দেখব, সেটা নিয়ে আমি পার্লামেন্টে কথা বলবো। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ যেখানে শোষিত হয় সেই শোষণের বিরুদ্ধে আমি কথা বলতে চাই। নারীদের কাজের পরিবেশ সেই জায়গাটার জন্য সুন্দর থাকে সেটা নিয়ে কাজ করা। দলের প্রতি দায়বদ্ধতা রেখে, মানুষের প্রতি এবং দেশের প্রতি কমিটমেন্ট অটুট রেখে যতটুকু করা প্রয়োজন আমরা সেটা করব। সারা পৃথিবীর বুকে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেভাবে কাজ করার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে। দেশের মানুষের অনেক প্রত্যাশা আমাদের প্রতি, আমি নারীদের নিয়েও কাজ করতে চাচ্ছি। মহিলারা সব সময় কেউ ভিতর থেকে, কেউ বাইরে থেকে, কেউ রাজপথে বিভিন্নভাবে তারা কাজ করে গেছে। নতুন এই প্রতিনিধিরা সংসদে জনগণের কথা বলার পাশাপাশি সরকারি দলকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।